সবক নম্বর 13। সবক নম্বর 13তে কি আছে? আল্লাহ শব্দের কায়দা। এই যে আল্লাহ শব্দটা আছে, এই আল্লাহ শব্দটা দুই রকম ভাবে পড়া হয়। অর্থাৎ এই আল্লাহ শব্দের জাস্ট লামটা কখনো ল হয় আর কখনো লা হয়। তো কখন কিভাবে পড়তে হবে সেটা আমরা আজকে বুঝবো। ঠিক আছে, দেখুন এই আল্লাহ শব্দের লামের আগে, সমস্ত ভাই এদিকে ফোকাস করুন, আল্লাহ শব্দের লামের আগে যদি জাবার এবং পেশ থাকে, মনে করুন আমি একটা আল্লাহ শব্দ লিখছি, আমি একটা আল্লাহ শব্দ লিখলাম। এই আল্লাহ শব্দের মাঝখানে যে লামটা দেখতে পাচ্ছেন, লামের উপর তাসদিদ, এই লামের আগে যদি জাবার এবং পেশ থাকে, অক্ষর যাই হোক, যে কোনো অক্ষর থাকতে পারে, সেটা নিয়ে কোনো মতভেদ নয়, জাবার এবং যদি পেশ থাকে তাহলে এই আল্লাহ শব্দের লামটাকে ল পড়তে হবে। কি পড়তে হবে? ল পড়তে হবে। মনে করুন আমি এখানে হুয়া লিখলাম, হা ওয়াও, তাহলে হু আল্লাহ, হা পেশ হু, ওয়াও লাম যাবার অল, হু অল, লাম খাড়া যাবার ল। ল কেন হলো? আল্লাহ শব্দের লামের আগে ওয়াওর উপরে জাবার আছে। ঠিক আছে, বুঝে এসছে? এটা আমরা অনুশীলনীতে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখুন, তাহলে শুধু জাবার এবং পেশ যদি আসে তাহলে ল হচ্ছে, আর যদি জের চলে আসে তাহলে বারিক হবে, অর্থাৎ লা পড়তে হবে। ঠিক আছে, দেখুন জাবার এবং পেশ, প্রথমে দুটো জাবার এবং পেশ অর্থাৎ পুরের মেসাল। ল কিভাবে পড়বেন সেটা দেখুন। এই আল্লাহ শব্দের লামের উপরে তাসদিদ আর তার আগে লামের উপরে জাবার, তাহলে এই লটাকে কিভাবে পড়তে হবে কালিমুদ্দিন ভাই? ল হবে না লা হবে? মিউট খুলুন। হবে অনেকটা র মতনই, একই সিস্টেম। একই সিস্টেম। আগে জাবার আর জাবার ই পেশ থাকলে, থাকলে পুর, জের থাকলে বারিক। ঠিক আছে, কল্লা তাহলে এবার দেখেন কল্লাহু। বানানটা দেখে নেন। কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, কলাল, লাম খাড়া জাবার ল, কলাল্লাহ, হা পেশ হু, কলাল্লাহু। উচ্চারণ কি হলো কালিমুদ্দিন ভাই? আল্লাহু, কল্লাল্লাহু, কল নয়, কলাল, কল কল্লাল্লাহু, কত টাউন হবে? কলাল্লাহু। ঠিক আছে, এবারে দেখুন আল্লাহ শব্দে লামের আগে জের, পেশে ওরকম হবে, দাল আছে, দাল লম পেশ দুল, হুদুদুল্লাহি। ঠিক আছে, তাহলে আল্লাহ শব্দে লামের আগে জাবার আসুক চাই পেশ আসুক, আল্লাহ শব্দের লামকে ল পড়তে হবে। ঠিক এই যে আছে, ডান দিকে যে জয়েন্টের লামটা আছে, ডান দিকের লামটা কি তাহলে এই দিকের অক্ষর সাথে ধরতে হবে নাকি? কোনটা বলছেন হ্যাঁ, জি? ওই লামটা, এই ওই আলিফ যে লাম লামটা ঈদের বল। কথা বলছেন? আলিফটা নয়, শুধু লামটা কথা বলছি। না, এখন যেহেতু আলিফ লাম দুটোই এসছে, আলিফ লামের কায়দা বলেছিলাম যে 21 নম্বর সবাইকে গিয়ে বুঝে আসবে। হুম। চলুন, এইটাই এক্সট্রা আছে, এটাই 21 নম্বরে বলেছেন তো? আলিফ এবং লাম এদের একটা নিয়ে একটা কায়দা আছে। ঠিক আছে,
আলিফ লামের মধ্যে আলিফকে কখন পড়বো, লামকে বাদ দেবো, লামকে কখন আলিফকে বাদ দেবো, আলিফ লাম দুটোই কখন বাদ যাবে, সব ওখানে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, এখন শুধু এইটা মনে রাখুন যে এদের উপরে হারাকাত কিছু নেই, তাই পড়ছি না। চলুন তাহলে আল্লাহ শব্দে লামের আগে জাবার পেশ এলে পুর আর জেরেলে বারিক। জেরেলে কিভাবে পড়বেন? দিনিল্লাহি, বারিক হবে, লা উচ্চারণ হবে। দাল ইয়াজের দি, নুন লামজের নীল, দি নীল, লাম খাড়া যাবার লা, দিনিল্লা, হাজের হি, দিনিল্লাহি। হলো, এবার ইজরাটা দেখুন, ইজরাটা আমার সাথে সাথে কয়েকবার বলে নেন, মুখস্থ হয়ে যাবে। আল্লাহ শব্দে লামের আগে জাবার এসেছে, আল্লাহ শব্দের নামের আগে জাবার এসেছে, আল্লাহ শব্দে লামের আগে জাবার এসেছে। সমস্ত ভাই, আল্লাহ শব্দে লামের আগে জাবার এসেছে, আল্লাহ তাই শব্দের আল্লাহ শব্দের লামকে, লামকে মিউট অবস্থায় আলী ভাই, তাহি তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের আগে জাবার এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। ঠিক ওরকম আল্লাহ শব্দের লামের আগে পেশ এসেছে, তাই পুর করে পড়তে হবে। আর জেরের সময় আল্লাহ শব্দের লামের আগে জের এসেছে, তাই বারিক পড়তে হবে। একদম সহজ ইজরা। ঠিক আছে, চলুন এবার আপনারাই পড়বেন।